আমার প্রিয় শিক্ষার্থীরা, ফার্স্ট ইয়ার বেসিক ক্লাস অনার্সের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা জানো যে আমরা ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স এই কোর্সটির সামেশন অফ সিরিজ এই অধ্যায়টি শুরু করেছিলাম এবং আমরা আজকে এটা নিয়ে থার্ড লেকচার। গত ক্লাসে আমরা প্রবলেম নিয়ে কিছু আলোচনা করেছি, আজকেও আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আজকে আমরা ফ্র্যাকশন টাইপের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব এবং শুরুতে আমি কিছু রিভিউ করব, এরপর আমরা ফ্র্যাকশন টাইপের প্রবলেম নিয়ে কিছু আলোচনা করব মাই ডিয়ার স্টুডেন্ট। এবং চলো তাহলে আমরা শুরু করি কথা না বলে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই রেডি হয়ে বসে আছো। তো গতদিন আমি যেটা করেছিলাম আমি একটু রিভিউ করতে চাই। আমরা গতদিন কি করেছিলাম মাই ডিয়ার স্টুডেন্ট? নন ফ্র্যাকশন টাইপ, তো সেটারই আমি আজকে আরেকটা প্রবলেম করছি, এরপর আমরা ফ্র্যাকশন টাইপ চলে যাব ইনশাল্লাহ। একটা কোশ্চেন লিখি, সাম টু n terms, sum to n terms, সেটা কি? 2 4 6 স্কোয়ার। আমরা এই টাইপের প্রবলেম একটু আলোচনা করিনি, সেটা আলোচনা আজকে করছি। 6 8 10 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ডট ডট ডট। তাহলে গিভেন সিরিজ আমরা লিখে নেই। Given series is 2 4 6 square 4 6 8 square 6 8 10 square plus dot dot। আচ্ছা, এরপরে ইউএন টার্মটা আমরা বের করি। ইউএন টার্মটা বের করা খুব ইম্পর্টেন্ট। হেয়ার ইউএন ইজ ইকুয়াল টু, তোমাদের নিশ্চয় মনে আছে যে 2 4 6, এটার nth টার্ম কি হবে? টুয়াইস n, এবং এটা থেকে এটার ডিফারেন্স যেহেতু 2, কাজে এটা আমরা লিখতে পারি। একটা যদি বের করতে পারো তাহলে তোমরা অবশ্যই পরেরটা বের করতে পারবে। 2 এর সাথে 4 এর ডিফারেন্স কত? 4। তাহলে 2 4 6 এগুলো তোমরা বের করে ফেলেছি, সেটার জন্য হচ্ছে টুয়াইস n, এবং এরপরে 2 এর সাথে 4 এর ডিফারেন্স কত? 2, সেজন্য আমরা এখানে 2 প্লাস করেছি। আবার 4 এর সাথে 6 এর ডিফারেন্স কত? টুয়াইস n আবার 2, টুয়াইস n প্লাস 2 আবার আরেকটা 2, তাহলে কত হচ্ছে? টুয়াইস n প্লাস 4, এবং এটাতে কি আছে বলো? স্কোয়ার। আর তুমি এভাবেও করতে পারো, এই প্রথম টার্মগুলো কি কি? 2 4 6, তাহলে nতম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে a কত? 2, n মাইনাস 1, ডিফারেন্সটা কত আমাদের? কত করে বাড়ছে? 2 করে। তাহলে কত আসছে দেখো? টুয়াইস n, 2 টু ক্যান্সেল, টুয়াইস n। আবার পরেরটা 4 6 8, 4 6 8 4 6 8, nতম পদের সূত্র কি? অ্যারিথমেটিক প্রোগ্রেশনে বা সমান্তর ধারায় এখানে ফার্স্ট টার্ম কত? 4, n মাইনাস 1, ডিফারেন্সটা কত? 2, তাহলে কত হচ্ছে আমাদের? টুয়াইস n প্লাস 2। সিমিলারলি 6 8 10 এরটাও তুমি এভাবে বের করতে পারো। তাহলে আমরা nতম পদ বের করে ফেললাম মাই ডিয়ার স্টুডেন্ট। এখন পরবর্তী ক্যালকুলেশন করি। কি কমন যাচ্ছে? 2 কমন যাচ্ছে, n প্লাস 1, এখান থেকে 2 কমন যাচ্ছে, n প্লাস 2 স্কোয়ার। তাহলে মোট কত হচ্ছে? 2 স্কোয়ার 4 4 16, n প্লাস 1 n প্লাস 2 স্কোয়ার। আমাদের এই ধারাটা বজায় রাখতে হবে যে n এর পরে হচ্ছে n প্লাস 1, এরপরে n প্লাস 2 থাকতে হবে আমাদের, কিন্তু আমাদের স্কোয়ার আছে, সেটা কি করতে হবে? তাহলে n প্লাস 1
এটাকে কি লেখা যায় n+2 n+2 is equal to 16 n n+1 n+2 পরবর্তীতে আমাদের কি থাকার কথা মাই ডিয়ার স্টুডেন্ট n+3 থাকার কথা, সেটা আমরা লিখছি। n+2 কে n+3 আমরা লিখলাম, পরে ব্যালেন্স করে দাও। এরপরে দুইটা পার্ট হবে আমাদের, এরপরে এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, কত হচ্ছে 16n n+1 n+2 n+3 মাইনাস এটার সাথে এটা মাল্টিপ্লাই করো 16n n+1 ইন্টু n+2। ঠিক আছে, তাহলে আমাদের n টার্ম হয়ে গেল। এখন আমরা প্রত্যেকটা পদের জন্য vn বের করব। এটার জন্য আলাদা, এটার জন্য আলাদা, এভাবে যতগুলো থাকবে 2টা 3টা 4টা প্রত্যেকটার জন্য vn আলাদা আলাদাভাবে চিন্তা করতে হবে আমাদের আগের মতো। তাহলে vn ইজ ইকুয়াল টু কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট? 16 কনস্ট্যান্ট আলাদা রাখো, এটা ফ্যাক্টর হিসেবে বিবেচিত হবে না। এই ফ্যাক্টর হিসেবে বিবেচিত হবে একটা, কয়টা টার্ম আছে এখানে, ফ্যাক্টর আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। n+1, যেহেতু এটা ভগ্নাংশ আকার না, তাহলে এখানে কি করতে হবে, আরেকটা ফ্র্যাকশন আরেকটা ফ্যাক্টর অ্যাড করতে হবে n+4। un এ কয়টা ফ্যাক্টর ছিল, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে 4 + 1 ফর্মুলার r+1 ইন্টু ডিফারেন্সটা কত করে বেড়েছে আমাদের এখানে n+1 1 করে বেড়েছে, তাই এখানে 1। এগুলো আমরা আগে আলোচনা করেছি। আবার 16n, এটার জন্য আবার আলাদাভাবে হিসাব করতে হবে। n+2 আরেকটা ফ্যাক্টর অ্যাড করো n+3। কয়টা টার্ম আছে এখানে, একটা, দুইটা, তিনটা, তাহলে 3 + 1। আর আমাদের ডি কত কত করে বেড়েছে, 1 করে বেড়েছে, সেটা আমরা লিখলাম ইজ ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে আমাদের 16 বাই 5 বা 16 আমরা কি কমন নিতে পারি, বা এটা যেভাবে আছে সেভাবেও রাখতে পারো এখন। অতএব নাও ইফ n ইজ ইকুয়াল টু 0, v0 ইজ ইকুয়াল টু কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে n এর মান 0 বসাও, এখানে n এর মান 0 বসাও, তাহলে v0 আমরা পাচ্ছি কি 0। তাহলে Sn আমরা কি পাচ্ছি, অতএব Sn ইজ ইকুয়াল টু vn মাইনাস v0। v0 এর মান 0, এই মানটা আমরা বসিয়ে দিচ্ছি 16 বাই 5 n n+1 n+2 n+3 n+4। আর এটা কত হচ্ছে, আমরা যেহেতু 6 কমন নিতে চাই, এটা কত হচ্ছে 16/4 n n+1 n+2, এটা সিম্পলিফাই করতে হবে n+3। এটা হচ্ছে vn এর মান মাইনাস v0 এর মান কত 0। তাহলে আমরা কি কমন পাচ্ছি, আমরা কি কমন নিতে চাই, আমরা দেখো কি কমন যাচ্ছে 16 n n+1 n+2 n+3 কমন যাচ্ছে, n n+1 n+2 n+3 কমন যাচ্ছে, এবং এটা আমরা 5 যদি আমরা লসাগু করি মাই ডিয়ার স্টুডেন্ট, আচ্ছা এটা আমরা কাটাকাটি করে দেই, এটা 4, এটা 4 হচ্ছে, তাহলে আমরা কি কমন নিতে পারি বলো, 4 বাই 5 কমন নেই আমরা, 4/5। তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের
কত বলো? 4 তো আমরা কমন নিয়েছি, 4 n প্লাস 4, আর এখানে n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 কমন গিয়েছে, মাইনাস কত হচ্ছে? মাইনাস 20, মাইনাস 20। তাহলে কত হচ্ছে? 4/5 n, n প্লাস 1, n প্লাস 2, n প্লাস 2, n প্লাস 3, ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের এখানে কি হচ্ছে একটু দেখো। আমরা মনে হয় এখানে একটু ভুল করে ফেলেছি। এখানে 5 হবে আমাদের, এখানে 5 হবে। তাহলে আমাদের কত হচ্ছে? 4n প্লাস 11। ঠিক আছে, আমাদেরকে এখানে যা পাচ্ছ সেটাকে একটু সিম্পলিফাই করতে হবে। এই 4 and 4 কত হচ্ছে আমাদের? 16, আর এই 5 এবং এই 5 যদি ক্যান্সেল হয় আমাদের থাকছে 4। ঠিক আছে, আমরা 20 লিখে ফেলেছিলাম। আচ্ছা, এইভাবে তোমরা এই কাজগুলো করবে। ঠিক আছে, তোমরা দেখো তো এটা পারো কিনা। আমি এটার সাথে রিলেটেড একটা কাজ দিয়ে দিই। 1 স্কোয়ার 2 3, 2 স্কোয়ার 3 4, 3 স্কোয়ার 4 5, তোমরা এটা করবে। এখন আমরা যেটা করতে চাই, ফ্র্যাকশন ফর্ম, এটারই ফ্র্যাকশন ফর্ম, ডিফারেন্স মেথডেরই আমরা কি করব? আমরা ফ্র্যাকশন ফর্ম করব। ফ্র্যাকশন ফর্ম সিস্টেম একই, তোমাদের এটা গতদিন আলোচনা করেছিলাম, নিশ্চয়ই তোমাদের ফর্মুলাগুলো মনে আছে যে কি করতে হবে। মাই স্টুডেন্ট, আমরা একটা প্রবলেম লিখি। সাম টু n টার্মস, n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। 1/357, 1/579 plus 1/7911 plus dot dot. আচ্ছা, given series is লিখে ফেলো। 1/357, 1/579, 1/7911। এখন 1 ফ্র্যাকশন ফর্মে আছে। তাহলে আমরা ইউ কি লিখবো? হেয়ার un is equal to উপরে সব 1 1 1 1, তাহলে 1 1 1, সেটা 1ই থাকবে। উপরে যদি 1 2 3 থাকতো তাহলে আমরা n লিখতাম। ঠিক আছে, ওটার জন্য আমরা nতম পদ লিখতাম। এখন যেহেতু সব 1 আছে তাই 1 লিখছি। এখন কি আছে? প্রথম 3 5 7, 3 5 7 ডট ডট। এটার জন্য nতম পদ কি হবে? একটা বের করতে পারলে তুমি বাকিগুলো বের করতে পারবে। এটার nতম পদ ফর্মুলা কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে a হচ্ছে আমাদের 3, n মাইনাস 1, মাই ডিয়ার স্টুডেন্ট, ডিফারেন্সটা হচ্ছে কত? 2, ডিফারেন্স হচ্ছে 2। তাহলে 3 প্লাস 2n মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2n প্লাস 1, 2n প্লাস 1। তুমি যেহেতু একটা বের করতে পেরেছো আর প্রবলেম নাই। 3 এর সাথে 5 এর ডিফারেন্স 2, তুমি 2 অ্যাড করে দাও, 2n প্লাস 3। 5 এর সাথে ডিফারেন্স 2, আরও 2 অ্যাড করো, 2n প্লাস 5। তাহলে vn কি হবে? তাহলে vn হবে, এটা মনে রাখবে, আমরা বলেছিলাম যে আগে তো একটা টার্ম অ্যাড হতো যখন আমাদের ভগ্নাংশ আকার ছিল না, আর এখন তো ভগ্নাংশ আকার আছে।
এই প্রথম টার্মটা আমরা বাদ দিয়ে দিব। প্রথম টার্মটা যদি বাদ দিই, উপরে এটা থাকবে, তাহলে কি হয় বলো? 2n প্লাস 3 2n প্লাস 5, 2n প্লাস 5 একটা বাদ যাবে। আর যখন ভগ্নাংশ ফর্ম থাকবে না তখন একটা ফ্যাক্টর অ্যাড হবে। যেমন আমাদের এখানে একটা ফ্যাক্টর অ্যাড হয়েছে, আবার এটার জন্য আলাদা বিবেচনা করেছিলাম, একটা ফ্যাক্টর অ্যাড হয়েছে। আর এখানে কি হয়েছে, এখানে যতগুলো ফ্যাক্টর ছিল, 4টা ছিল, তার সাথে অ্যাড 1 যোগ হয়েছে। আর এখানে 3টা ছিল, 3 প্লাস 1 হয়েছে। এখন মাইনাস হবে যখন ফ্র্যাকশন ফর্মে থাকবে, তখন এখানে মাইনাস হবে। এবং একটা ফ্যাক্টর তো আগে আমরা অ্যাড করেছি, এখন আরেকটা প্রথম ফ্যাক্টরটা বাদ যাবে, এটা মনে রাখবে। তাহলে একটা বাদ গেল। এখানে কয়টি ফ্যাক্টর আছে? 1 2 3। তাহলে 3 মাইনাস 1, ডিফারেন্স কত মাই ডিয়ার স্টুডেন্ট? কত করে বেড়েছে? এটার সাথে এটার ডিফারেন্স কত ছিল? 2। তাহলে এখানে লিখব 2। ঠিক আছে? তাহলে কত হচ্ছে আমাদের? 1/4 2n plus 3 2n plus 5 if আমরা কি করব, যদি if n is equal to 0, তাহলে v naught আমাদের কত আসছে মাই ডিয়ার স্টুডেন্ট? 1/4 into 3 into 5 is equal to 1/60। ফ্র্যাকশন যখন আমাদের ছিল না, তখন ছিল আমাদের vn মাইনাস v naught। আর এখন ঠিক তার উল্টা, v naught মাইনাস vn। এগুলো আমরা গতদিন আলোচনা করেছি, তোমরা এগুলো অবশ্যই দেখবে। Sn is equal to v naught minus vn। v naught কত? 1/60। আর vn কত? 1/4 2n plus 3 2n plus 5। এটাই আমাদের অ্যান্সার। আমরা আরেকটা প্রবলেম করি। আমরা তো এই সব 1 দিয়ে করেছি এখানে, তাই না? এখানে সব আমরা 1 দিয়ে করেছি। যদি 1 ছাড়া থাকে তাহলে কি হবে দেখো। আরেকটা কোশ্চেন লিখি। sum 2n terms 4 divided by 2 3 4 7 3 4 5 10 4 5 6 প্লাস ডট ডট। তাহলে এটা আমাদের গিভেন সিরিজ, এটা লিখবে গিভেন সিরিজ ইজ, এটা লিখে ফেলবে। এরপরে আমরা কি বের করব? হেয়ার un nতম প্রত্যেকটা পদের জন্য। উপরে আগে 1 ছিল, এখন কত? 4 7 10 ডট ডট। তাহলে 4 7 10 ডট ডট, এটার nতম পদ কত? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা রাফে দেখা দিতে পারো তোমরা পরীক্ষার সময়। প্রথম পদ হচ্ছে আমাদের a 4 n মাইনাস 1, ডিফারেন্স কত আমাদের? 3। তাহলে কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট? 3n প্লাস 1। উপরে কত হচ্ছে আমাদের? 3n প্লাস 1। আর যদি সিরিয়ালি থাকে, এক এক করে ডিফারেন্স থাকে, ক্রমিক পূর্ণ সংখ্যা থাকে 2 3 4, তাহলে কত হবে আমাদের মাই ডিয়ার স্টুডেন্ট? এটার nতম পদ বের করার দরকার নাই, চাইলে বের করতে পারো n প্লাস 1 সিরিয়ালি থাকলে। সিরিয়াল না থাকলে তোমরা, সিরিয়াল যদি না থাকে তাহলে তোমরা এই যে এইভাবে বের করবে। এখন আমাদের আছে কি? 2 3 4 2 3 4 n প্লাস 1 3 4 5, এটা কি হবে? n প্লাস 2 4 5 6, এটা কি হবে? n প্লাস 3। আচ্ছা, এখন আমাদেরকে আলাদা আলাদা করতে হবে, এবং প্রথম পার্টটা যাতে বাদ যায়, দুইটা পার্ট করব, প্রথম পার্টটা বাদ যাবে। তিনটা পার্ট করলে প্রথম দুইটা বাদ যাবে, এটা একটু খেয়াল করতে হবে। আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করব। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা কি লেখা যায়? আমাদের এখানে ফার্স্ট টার্ম কি আছে?
n প্লাস ওয়ান, এই টার্মটাকে যদি আমরা ক্যান্সেল করতে চাই তাহলে কি করতে হবে, এখানে n প্লাস ওয়ান লিখতে হবে। কি করবা বলো, এই যে এখানে যা আছে এখানে তা লিখব, লেখার পরে আমাদের কি মিলাতে হবে 3n, এখানে আমরা 3 লিখলাম, কত হলো 3n, 3n প্লাস 3 তো ছিল না, আমাদের কি আছে প্লাস ওয়ান, তাহলে এখানে আমরা কি করে দিব ব্যালেন্স করে দিব -2। আমাদেরকে যেটা করতে হবে যে এখানে n প্লাস ওয়ান আছে, আমাদেরকে এখানে উপরে n প্লাস ওয়ান লিখতে হবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে n প্লাস ওয়ান, n প্লাস টু, n প্লাস থ্রি। এখন যদি আমরা আলাদা করে দেই যে এটা ডিভাইডেড বাই এটা, যেহেতু এখানে দুইটা পার্ট আছে, তোমাকে এই কাজটা সবসময় করতে হবে যে ফার্স্ট টার্মটা নিচের প্রথম ফ্যাক্টরটা উপরে লিখতে হবে, -2 ডিভাইডেড বাই এটা। তাহলে কি আসতেছে দেখো, 3n প্লাস টু n প্লাস থ্রি মাইনাস ডিভাইডেড বাই 2n প্লাস ওয়ান n প্লাস টু n প্লাস থ্রি। একটা জিনিস খেয়াল রাখবে যে এইখানে যে ফ্যাক্টর থাকবে তার আগের ফ্যাক্টরটা এই পরবর্তী টার্মে থাকতে হবে। আবার এখানে যদি আরেকটা থাকতো, এখানে আবার আরেকটা নতুন আসতো ফ্যাক্টর, সেক্ষেত্রে আমাদের যে এই n প্লাস টু বাদ চলে যেত, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি নাই, n প্লাস ওয়ান নাই, কিন্তু সেটা পরবর্তী টার্মে থাকবে। যদি আরও একটা টার্ম থাকতো আমাদের এখানে n নিয়ে আসতে হতো, এগুলো আমরা দেখব। তাহলে আমরা vn কি পাচ্ছি, এভাবে সাজানোর পর আমরা vnটা খুব সহজেই বের করতে পারবো। কনস্ট্যান্টের জায়গায় থাকবে 3, প্রথম টার্মটা বাদ যাবে, n প্লাস টু বাদ যাবে, প্রত্যেকটা আলাদা আলাদা বিবেচনা করতে হবে, এটা আলাদা বিবেচনা করতে হবে, এটা আলাদা বিবেচনা করতে হবে। তাহলে n প্লাস টু আমরা ক্যান্সেল করে দিচ্ছি, n প্লাস টু ক্যান্সেল করে দিলে শুধু কি থাকছে n প্লাস থ্রি। কয়েকটা টার্ম আছে, একটা দুইটা, তাহলে 2 মাইনাস ওয়ান, ডিফারেন্স কত হচ্ছে 2 এর সাথে ডিফারেন্স হচ্ছে 1, এখানে 1 লিখব, মাইনাস 2 ডিভাইডেড বাই, এখন এই টার্মটা বাদ দিয়ে দাও, এই টার্মটা বাদ দিলে কি হবে n প্লাস টু হবে, n প্লাস থ্রি হবে। কয়টা টার্ম ছিল আমাদের, তিনটা, একটা বিয়োগ হবে, আর কত করে ডিফারেন্স হচ্ছে 1 করে। এগুলো একটু খেয়াল রাখবে যে এখানকার একটা টার্ম রিমুভ হবে, এখান থেকে এখানকার একটা টার্ম রিমুভ হবে। এবং আমি আবার একটু রিপিট করছি, যখন এ আকারে থাকবে তখন তো আমাদের দুইটা পার্ট হয়ে গেল, দুইটা পার্ট হয়ে গেল, এখন আছে কি 3n, উপরে তো সংখ্যা রাখতে হবে, আমাদের উপরে সংখ্যা রাখতে হবে, আছে কি আমাদের n, তাহলে আমাদের এই ফার্স্ট টার্মটা তোমাদের অবশ্যই লিখতে হবে দুইটা পার্ট করার পরে, ঠিক আছে। এটাকে যদি আমরা এভাবে লিখতাম 3n ডিভাইডেড বাই n প্লাস ওয়ান, n প্লাস টু, n প্লাস থ্রি, তখন আমাদের হিসাবটা জটিল হয়ে যেত, প্লাস ওয়ান ডিভাইডেড বাই, তখন দেখবে যে এখানে কি করতে হবে 3n প্লাস, এটাকে এরকম বানাতে হবে 3n প্লাস ওয়ান, তখন তো শুধু 3n ছিল, -3 করে দিব, তখন এই -3টা আবার এই 1 এর সাথে যোগ করতে হবে, যে -2 হবে, ঠিক আছে। তো সেই কাজটা আমি শুরুতেই করে ফেলেছি, যেটা মনে রাখতে হবে যে প্রথম টার্মটা উপরে লিখে, প্রথম টার্মটা এই যে উপরে লিখলাম, এই যে নিচের প্রথম টার্মটা উপরে লিখে এরপরে যাতে আমাদের এটার সাথে এটা ক্যান্সেল হয় সেভাবে আমাদের কাজ করতে হবে। এই যে n প্লাস ওয়ানের সাথে এই n প্লাস ওয়ানটা ক্যান্সেল হয় সেভাবে কাজ করতে হবে। আচ্ছা দেখো, আমরা আরো প্রবলেম করলে ক্লিয়ার হয়ে যাবে। ইফ n ইজ ইকুয়াল টু 0, v0 কত হচ্ছে আমাদের 3/3 ইন্টু এটা কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, এটা আমরা একটু ক্যালকুলেশন করি, 3 ডিভাইডেড বাই নিচে 1 হচ্ছে n প্লাস থ্রি, মাইনাস টু টু ক্যান্সেল হচ্ছে 1/n প্লাস টু n প্লাস থ্রি। তাহলে 3 n এর মান 0, 3/3, 3/3 মাইনাস 2 ইন্টু 3, মাইনাস 2 ইন্টু 3, তাহলে কত হচ্ছে আমাদের
1 minus 1 by 6 is equal to 5 by 6. অতএব Sn is equal to V naught minus Vn. V naught কত আমাদের 5 by 6 আর Vn কত হচ্ছে আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে আমাদের -3 divided by n plus 3 minus minus plus হবে 1 by n plus 2 n plus 3. এটা আমরা একটু ক্যালকুলেট সিম্পলিফাই করি। যদি সংখ্যা থাকে n থাকে তাহলে সিম্পলিফাই করতে হবে না আগেরটার মতো, যেমন আমাদের এখানে সংখ্যা ছিল আর n ছিল, এটা সিম্পলিফাই করার দরকার নাই। যদি পাশাপাশি n এর টার্ম থাকে, যেমন এখানে n এর টার্ম আছে n এর টার্ম আছে, তখন আমরা একটু সিম্পলিফাই করব। ঠিক আছে, 5/6 5/6 আমরা এটা একটু লসাগু করি টোটালটা মাই স্টুডেন্ট। 6 n plus 2 n plus 3 কত হচ্ছে আমাদের 5 n plus 2 n plus 3 minus 2 6 318 কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট 18 n plus 2 plus 6 is equal to 6 n plus 2 n plus 3, এটা ক্যালকুলেশন করো 5 n square plus 5n plus 6 minus 18n minus 36 plus 6, তাহলে আমাদের কত থাকছে n স্কয়ার টার্মটা হচ্ছে 5n স্কয়ার আর n এর টার্মটা কত হচ্ছে এখানে কত হচ্ছে n এর টার্ম নিলে কমন নিলে 5 into 5 25 minus 18, তাহলে হচ্ছে 7n। এটা কত হচ্ছে -30 plus 30 530, এটা ক্যান্সেল হচ্ছে আর নিচে কি হচ্ছে 6 n plus 2 n plus 3 which is the required sum. আচ্ছা, আর এগুলো নিশ্চিত তোমরা পারবে মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা আরেকটা আইটেম করতে পারি, একটু অ্যাডভান্স ফর্মে যাই আমরা। আরেকটা কোশ্চেন লেখো, sum to n terms, কি সেটা? এই টাইপের অঙ্ক তোমাদের ইম্পর্টেন্ট। 7 divided by 2 5 11 plus 11 divided by 5 8 14 plus 15 divided by 8 11 17, এটা সলিউশন কি? given series is, এটা আগের মতো লিখে ফেলবো আমরা। given series is 7 by 2 5 11 11 by 5 8 14 15 divided by 8 11 17. Here un is equal to, তোমরা অনেক অঙ্ক প্র্যাকটিস করবে তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবে। un is equal to আমাদের কি টার্ম আছে 7 11 15, তাহলে a plus n minus 1 into d, 7 n minus 1, এটার সাথে এটা ডিফারেন্স কত 4, তাহলে 4n কত হচ্ছে প্লাস 3, 4n প্লাস 3। এটা দেখো 2 5 8 2 5 8, আর 2 এর সাথে 5 এর ডিফারেন্স 3, আবার 5 এর সাথে 11 এর ডিফারেন্স, এই যে এটা একটু অন্যরকম, এটা প্রত্যেকটাই তোমাকে আলাদা আলাদাভাবে বের করতে হবে। এরপরে কি আছে বলো 2 5 8,
2 5 8 প্রথমটা, তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, প্রথম পদ হচ্ছে আমাদের 2 n মাইনাস 1, এটার ডিফারেন্স কত হচ্ছে আমাদের 3, 2 প্লাস 3n মাইনাস 3, তাহলে কত হচ্ছে আমাদের 3n মাইনাস 1, 3n মাইনাস 1। এরপরের কত হচ্ছে আমাদের 5, কত হচ্ছে বলো 5 8 11, 5 8 11, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি nতম পদ, প্রথম পদ 5 n মাইনাস 1, 5-এর সাথে 8-এর ডিফারেন্স হচ্ছে 3, তাহলে কত হচ্ছে আমাদের 3n 3n প্লাস 2, 3n প্লাস 2। এরপরে একটা গ্যাপ, এরপরে সিকোয়েন্স ব্রেক হয়ে গিয়েছে আমাদের। কি আছে দেখো 11 14 17, 11 14 17, এটা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ফার্স্ট টার্ম আমাদের কত 11 n মাইনাস 1, আর ডি কত আমাদের ডিফারেন্সটা কত 3 করে 3, তাহলে কত হচ্ছে 3n প্লাস 8, 3n প্লাস 8। এরকম তো হওয়ার কথা না, এরকম হয়ে গিয়েছে। এখন কি করতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো আমাদের সিরিয়ালটা মেনটেন করতে হবে। 4n প্লাস 3, 3n মাইনাস 1, 3n প্লাস 2, এটার সাথে এটার ডিফারেন্স কত আমাদের 3n মাইনাস 1, 3n প্লাস 2, এটার সাথে এটার ডিফারেন্স হচ্ছে আমাদের কত প্লাস 3, 3 ডিফারেন্স, এটার সাথে এটার ডিফারেন্স 3, আর এটার সাথে এটার ডিফারেন্স 6। তাহলে কি করতে হবে, প্রথমটা তো আমরা যদি 0 ধরি, তারপর কি 3, তারপরে আবার আরেকটা 3 অ্যাড করো, এই যে এখানে আরেকটা 3 যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে দেখো আমাদের সিকোয়েন্স মিলে যাবে, কত হচ্ছে 3n প্লাস 5। তাহলে আমরা এখানে কত লিখব 3n প্লাস 5, এটা এরপর আমাদের কত আছে 3n প্লাস 8, এটা তো এমনি এমনি লেখা যাবে না, এটা উপরে নিচে আমরা কি মাল্টিপ্লাই করব বলো 3n প্লাস 5, ঠিক আছে। এখানে 3n প্লাস 5 নিতে হবে, তো নিচে যেহেতু লেখা যায় না, তাই আমাদের এখানেও 3n প্লাস 5 নিতে হবে যাতে কাটাকাটি যায়। তাহলে আমাদের সিকোয়েন্সটা ঠিক থাকলো, এটার সাথে এটার ডিফারেন্স 3, এটার সাথে এটার ডিফারেন্স 3, এটার সাথে এটার ডিফারেন্স 3। এভাবে তোমাদের ক্যালকুলেশনগুলো করতে হবে মাই স্টুডেন্ট, আশা করি তোমাদের সমস্যা হবে না। এখন যেটা করতে হবে আমাদের 4n প্লাস 3, আমাদেরকে এই 3n মাইনাস 1 কয়টা টার্ম হবে সেটা ক্যালকুলেশন করে দেখতে হবে যে আমাদের 3টা টার্ম আসছে ইউএনএ না 4টা টার্ম আসছে আলাদা আলাদা প্লাস দিয়ে মাঝখানে, সেগুলো দেখতে হবে। এবং এক টার্মের সাথে আরেক ডিফারেন্স, একটা টার্মের সাথে আরেকটা ডিফারেন্স থাকবে যে এই পরেরগুলো থেকে একটা টার্ম বেশি থাকবে। প্রথম টার্ম থেকে দ্বিতীয় টার্মে, নিচের কথা বলতেছি আমি, হরের কথা বলছি, নিচে একটা টার্ম বেশি থাকবে। আবার এটা থেকে যদি কোনো আরও একটা টার্ম থাকবে, তাহলে পরেরটা আবার এটা থেকে এখানে আরেকটা বেশি থাকতে হবে। দেখো আমি কী বোঝাতে চাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা উপরে একটু ক্যালকুলেশন করতে হবে, সেটা হচ্ছে আমাদের নিউমেরেটর কি আছে। তোমরা জানো যে এটা এইভাবে থাকে, ভগ্নাংশ লব বাই হর। লব মানে কি বলো নিউমেরেটর, নিউমেরেটর, আর হর মানে কি বলো ডিনোমিনেটর। ডিনোমিনেটর, তাহলে আমাদের এই হরের লবের ক্যালকুলেশনটা করতে হবে, নিউমেরেটরের ক্যালকুলেশনটা করতে হবে আমাদের। দেখো আমরা কি পাচ্ছি,
হেয়ার, আমি একটু মুছে দিই এটা আমার স্টুডেন্ট। আচ্ছা, হেয়ার numerator is equal to 4n plus 3, 3n plus 5। আচ্ছা, আমাদের কি কি আসতে হবে? আমরা গত যে আগের যে অঙ্কটা ছিল সেখানে আলোচনা করেছিলাম যে এর নিচের টার্মটা উপরে লিখতে হবে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। প্রথমটার জন্য নিচেরটার সাথে উপরেরটা কাটাকাটি যাবে। আবার এখানে দেখো এই টার্মের সাথে এই টার্মের একটা বেশি, এই যে এখানে বেশি, এখানে যদি আরেকটা টার্ম থাকতো এই টার্ম থেকে এখানে আরেকটা বেশি হওয়া লাগবে। এখানে দুটো টার্ম নিচে, এখানে তিনটা, যদি এখানে আরও একটা টার্ম থাকতো এখানে হতে হবে চারটা। এই জিনিসটা তোমাদের ফলো করতে হবে এবং প্রতিবার যখন আমরা লিখবো যে এই টার্মের সাথে এই টার্ম আমাদের কি করতে হবে, যাতে কাটাকাটি যায় সেই ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তো সেই ব্যবস্থা যদি আমরা করতে চাই, এখানে ফার্স্ট টার্মটা কি আছে মাই ডিয়ার স্টুডেন্ট? এখানে আমি কি লিখতে চাই দেখো, আমাদের কি আছে 3n-1। তো আমার কাজ কি, এই 3n-1 যেহেতু আছে, আমার কাজ হচ্ছে আমি এই উপরে, এটা তো উপরের কাজ, নিউমারেটর মানে তো এই যে উপরে, নিউমারেটর মানে হচ্ছে লব, এই উপরের কাজটা আমি করছি। তাহলে উপরে আমাদের কি আনতে হবে, 3n-1 আনতে হবে। 3n-1 আমাকে আনতে হবে। তো সেটা আমি আগে লিখে নিলাম। লেখার পরে আমাকে ব্যালেন্স করতে হবে কোন টার্মটা, এই প্রথমটা ব্যালেন্স করো, এটা থাকবে, এটা থাক। 4n+3, কি লিখলে 4n+3 হয় বলো তো মাই স্টুডেন্ট? 4/3। তাহলে এখানে আমাদের দেখো কি হচ্ছে, এই 3-র সাথে এই 3 ক্যান্সেল হয়ে 4nটা আমাদের মিলে গেল, 4nটা আমাদের মিলে গেল। এখন যেটা করতে হবে, প্লাস 3 তো আমাদের ছিল, প্লাস 3 আমাদের ছিল, এখানে অতিরিক্ত কি লিখেছি, মাইনাস, এখানে কি আসছে গুণ করে বলো, 4n, 3 ক্যান্সেল, 4n মাইনাস 4/3। এটা যদি আমি মাল্টিপ্লাই করি কি আসছে বলো, 4n-3। আমি কোন টার্মটা লিখছি, 4n+3 এটা লিখছি। তার ভিতরে আমার ব্যালেন্স হলো কোনটা, 4n। এই 3-র সাথে 3 কাটাকাটি গিয়ে 4n আর এই 3 থাকলো। আর এখানে -4/3 আছে, এ প্লাস 4/3 আমি লিখে দিলাম। ঠিক আছে, এইটা গেল। এরপরে 3n+5, 3n+5, 3n-1 এই নিচের টার্মটা লিখতে হবে। তাহলে আমাদের কি থাকলো, এরপরে প্লাস মাইনাস করে ব্যালেন্স করতে হবে। এই 3 এখানে লিখেছি, আর এখানে -4/3, -4/3 মাইনাস ছিল, প্লাস করে দিয়েছি যাতে আমার 4n+3 টার্মটা থাকে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, 4/3, 3n-1 প্লাস 13/3, 13/3। একটু সাবধানে ক্যালকুলেশন করতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। 3n+5, এরপরে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি 4/3, 3n-1, 3n+5 প্লাস 13/3, 3n+5। ঠিক আছে, প্রথমটা আমি মিলালাম 3n-1। এরপর আমাদের ব্যালেন্স করতে হবে কি, এরপর লিখতে হবে 3n+2, এরপর লিখতে হবে কি 3n+5। দেখো আমাদের কার্যক্রমটা কীভাবে শেষ হচ্ছে। তাহলে আমি কীভাবে মাল্টিপ্লাই করলাম মাই ডিয়ার স্টুডেন্ট, এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, পরবর্তীতে এটার সাথে এটা মাল্টিপ্লাই করো। ঠিক আছে, তাহলে আমরা এটা পাচ্ছি 4/3, 3n-1, 3n+5 প্লাস 13/3, 3n+5। এখন 4/3, 3n-1, এর পরবর্তী টার্গেট আমাদের কি, 3n-1 এর কাজ তো আমরা কমপ্লিট করে ফেললাম। এরপরে কি আছে এখানে, 3n+2,
3n প্লাস 2। এখন 3n প্লাস 2 এর কাজ আমরা করব মাই ডিয়ার স্টুডেন্ট। 3n প্লাস 2 এর কাজ এখন আমরা করব। তো এখন আমাদের এটা ব্যালেন্স করো। পরবর্তী টার্গেট কি আমাদের, এটা ঠিক করি আমরা। 3n প্লাস 2 প্লাস 3, আর এটা 13/3। এখন এখানে কি করতে হবে, এখানে তো আমি ফার্স্ট টার্মের জন্য দুইটা উৎপাদক কাটাকাটি করতে হবে, সেইভাবে আমরা নিচ্ছি যে 3n মাইনাস 1, 3n প্লাস 2। এখন এখান থেকে তো আবার নতুন করে শুরু হবে, এই যে মাঝখানে প্লাস। এখন আবার প্রথম টার্ম মিলাতে হবে। এটার জন্য এই প্রথম টার্মের জন্য প্রথম এবং দ্বিতীয়টা, আর এটার জন্য আবার প্রথমটা লিখতে হবে। আবার প্রথমটা কি ছিল মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে 3n মাইনাস 1। আবার প্রথম থেকে 3n মাইনাস 1, এভাবে আমাদেরকে বাড়াতে হবে। এই 3n প্লাস 1 5কে আমরা কি লিখব, 3n মাইনাস 1 প্লাস 4। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল করো। 3n প্লাস 1, এই 3n মাইনাস 1। তাহলে এখানে কয়টা টার্ম, এখানে টোটাল দেখো একটা, এই আরও একটা, এই দুইটা। এই প্রথমটার জন্য আমরা কি করব, যদি দুইটা টার্ম হয়, এখন যেহেতু দুইটা টার্ম হয়ে গিয়েছে, প্রথমটা এবং দ্বিতীয়টা, এখানকার এই যে প্রথমটা এবং এই দ্বিতীয়টা আমরা কাটাকাটি যাতে যায় সে ব্যবস্থা করব। আবার নতুন করে এখানে প্রথমটা শুরু হবে। আশা করি এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবে মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে এখানে কি হচ্ছে দেখো, 4/3, 3n মাইনাস 1। এখানে সব অঙ্কের ক্যালকুলেশনটা এখানেই, ইউএন টার্মটাই আসল। তোমরা প্রত্যেকটা অঙ্কে দেখেছো যে ইউএন টার্মটা যদি ঠিক থাকে, পরবর্তীতে আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে এটা আমরা মাল্টিপ্লাই করি, 3n মাইনাস 1, 3n প্লাস 2। আবার আরেকটা পার্ট হয়ে যাচ্ছে, কত হচ্ছে বলো মাই ডিয়ার স্টুডেন্ট, 4/3, 3n মাইনাস 1, 3n প্লাস 2। এটার সাথে এটা মাল্টিপ্লাই করছি, এটা পাচ্ছি, মাঝখানে আবার প্লাস। আবার এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে আমাদের বলো, 3 ক্যান্সেল হচ্ছে, 4। এটার সাথে এটার সাথে এটা একবার এটা লিখেছি, প্লাস এই আবার এটার সাথে এটা কত হয়, 3 ক্যান্সেল, 4, 3n মাইনাস 1। আবার প্লাস 13/3 তোমার রেজাল্ট অটোমেটিক মিলে যাবে, 3n মাইনাস 1, 3n মাইনাস 1। আর এখানে সংখ্যা কত আসছে আমাদের বলো, 13/3, 13/3 ইন্টু 4, 4 13, 52 ডিভাইডেড বাই 3 আসছে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমার কি ঠিক আছে, এখানে 13/3, 4 13 52, আমাদের 4/3, 3n minus 1, 3n plus 2, 4, 3n minus 1, 13/3, 3n minus 1। ও আমাদের তো এখানে ব্যালেন্স হয় নাই মাই স্টুডেন্ট। এই 13/3 আমি লিখেছি, 3n minus 1, 3n minus 1 আমরা তো লিখবো আবার সেই প্রথমটার ভগ্নাংশ কি ছিল, এই যে 3n minus 1, 3n minus 1। এই 3n minus 1 লেখার পরে আমাদের তো 3n plus 5 মিলাতে হবে। তাহলে 3n minus 1 আমাদের এখানে কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট, 6 হবে। সরি, আমি 4 লিখেছি, 6 হবে। তাহলে 3n plus 5 হয় এই টার্মটা, 6 minus 1 5 আর 3n। ওকে, তাহলে কত হচ্ছে আমাদের 26। কত হচ্ছে আমাদের মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এটা মুছে ফেলি, 26। ওকে, আমরা আস্তে আস্তে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে যাচ্ছি। 4/3, 3n minus 1, এই টাইপের অঙ্ক ইম্পর্টেন্ট, বুঝতেই পারছো। 3n plus 2,
এখানে 3n-1 পরবর্তীতে মিলাতে হবে। 3n-1 যদি আমি কমন নেই, আমাদের কি থাকে 4 + 13/3। এই কাজটা ক্যালকুলেটরে করবে। এই কাজটা ক্যালকুলেটরে করলে কত হয়? 3 × 12 25। 25/3 এটা ক্যালকুলেটরে করবে। আর এটা তো মনে মনে থাকবেই, 3n-1 + 26। আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? এটাকে যদি আমরা 1 নম্বর ইকুয়েশন দেই, মাই ডিয়ার স্টুডেন্ট, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দেই, তাহলে আমরা কি পাচ্ছি? লিখো। অতএব 1 implies 1 কোনটা? এখানে আমরা মান বসাচ্ছি। এটা ভগ্নাংশ আকার তৈরি করে ফেললাম আমরা। উপরেরটা সেটা আমরা যে কাটাকাটির সকল ব্যবস্থা আমরা করে ফেলেছি নিচেরটার সাথে, সেটা এখন আমরা মান বসাবো। un is equal to কি হচ্ছে বলো? উপরে কি হচ্ছে? 4/3, 3n-1, 3n + 2, 25/3, 3n-1 + 26। আর নিচে কি ছিল মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের? 3n-1, 3n + 2, 3n + 5 এবং 3n + 8। তাহলে আমাদের 3টা পার্ট হবে। সে ব্যবস্থা আমরা আগে থেকে করে ফেলেছি। 3টা যতগুলো হয় সেটা আমাদের লিখতে হবে ক্যালকুলেশন করে যা আসে। এবং তোমরা দেখবে যে একটার সাথে আরেকটার ডিফারেন্স, একটা টার্ম বেশি থাকবে নিচে, সেটা আমি দেখাচ্ছি। তাহলে এইটা একটা টার্ম, এটা ডিভাইডেড বাই নিচেরটা কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট? লিখে ফেলো। 4/3, 4/3, 1/3n + 5, 3n + 8। এবার আরেকটা টার্ম 25/3, মাঝখানে প্লাস, দেখো এই জিনিসটা আমরা রেডি করে ফেলেছি। আবার এটা নতুন করে ওই যেটা বলেছিলাম, প্রথম টার্ম, দ্বিতীয় টার্ম, তৃতীয় টার্ম। তাই এটা 3n-1, এটা আবার দ্বিতীয় টার্ম, এখানে আবার 3n-1 থেকে শুরু হবে। যদি এখানে আরও থাকতো তাহলে আমাদের এখানে 3n-1 দিয়ে শুরু করতে হতো। তো এখানে যেহেতু কনস্ট্যান্ট তো শেষ পর্যায়ে আসবেই, সেই কনস্ট্যান্ট টার্মটা চলে আসছে আমাদের। তাই এবার এটা ডিভাইডেড বাই এটা কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট? 25/3, 1/3n + 2। এই ক্যালকুলেশন আসলে তোমাদের ক্লাসে করালে ভালো হয়, ভালো হতো, কিন্তু এইভাবে তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। বোঝার কথা, যদি সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করো মেসেঞ্জারে, আমি আবার তোমাদের বোঝানোর চেষ্টা করবো। তাহলে 3n-1, 3n-1 ক্যান্সেল, 3n + 2, 3n + 5, 3n + 8। এরপরে কনস্ট্যান্ট টার্ম প্লাস 26, 1 ডিভাইডেড বাই 3n-1, 3n + 2, 3n + 5, 3n + 8, 3n + 8। তোমাদের যেটা আমি আগে বলেছিলাম যে একটা টার্ম থেকে আর পরবর্তী টার্মে একটা ফ্যাক্টর বেশি থাকবে, সেটা দেখো। এটা থেকে এটা, এই একটা টার্ম বেশি, দেখেছো? এই যে একটা টার্ম বেশি, প্রথমটা থেকে পরবর্তীটা ভগ্নাংশ আকার থাকলে, ভগ্নাংশ আকারের ক্ষেত্রে এটা থেকে এটাতে একটা টার্ম বেশি থাকবে। আবার এটা থেকে এটা তো আছেই, এই যে দেখো এখানে আরেকটা টার্ম বেশি, এবং এটা আর হবে না, পরবর্তীতে আর থাকবে না, যেহেতু আমরা পুরো টার্মটাই আমি এখানে লিখে ফেলেছি। এই যে 3n-1, 3n + 2, এরপরে এখানে আর হওয়ার কোনো চান্স নাই পরবর্তীতে প্লাস দিয়ে, যেহেতু আমি পুরোটা এখানে, সম্পূর্ণটা এখানে আমি লিখে ফেলেছি। এই যে এটা, এই যে এটা আছে, দেখবা যে এই কনস্ট্যান্ট টার্মের সাথে এটা সবসময় পুরো সম্পূর্ণটা থাকবে। ঠিক আছে? এখান থেকে এটা একটা টার্ম বেশি থাকবে, এটা থেকে আবার একটা টার্ম বেশি থাকবে, এই জিনিসটা খেয়াল করবে। ওকে,
আমাদের ইউএন এর কাজ শেষ মাই স্টুডেন্ট। এখন আমরা ভিএন বের করব। ভিএন এই টাইপের একটা প্রবলেম তোমাদের থাকে, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্কগুলো এগুলো ভালো মতো করবে, ঠিক আছে? অতএব ভিএন কি হবে? ভিএনটা আমাদের আইডেন্টিফাই করা খুব সোজা। 4/3 কনস্ট্যান্ট কি হবে বলো? একটা টার্ম বাদ যাবে, উপরে 1 আছে, 1ই থাকবে। একটা টার্ম বাদ যাবে, কি হবে? 3n প্লাস 8। একটা টার্ম বাদ যাবে ভিএন থেকে, এই প্রথম টার্মটা বাদ যাবে, এরপরে 3n প্লাস 8। আমরা লিখেছি কয়টা পদ? একটা, দুইটা ফ্যাক্টর 2 -1 হবে। কত করে বেড়েছে মাই ডিয়ার স্টুডেন্ট? 5-এর সাথে 8 3 করে বেড়েছে, তাহলে এখানে কত হবে? 3। ওকে, এটা শেষ। আবার নতুন করে শুরু করো। 25/3 1/, প্রথম টার্মটা বাদ দাও, কি থাকছে? 3n প্লাস 5 3n প্লাস 8। কয়টা পদ ছিল, কয়টা ফ্যাক্টর ছিল? একটা, দুইটা, তিনটা। 3 minus 1, 3 minus 1, ডিফারেন্সটা কত করে? 3 করে বেড়েছে। ওই যে আমরা যখন শুরুর দিকে 3n প্লাস 5 আমরা উপরে নিচে গুণ করলাম, তখন থেকে কিন্তু আমাদের এই মানে প্রত্যেকটা টার্মে কিন্তু 3 করে ডিফারেন্স হয়ে গিয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে এটা হচ্ছে 3 প্লাস 26, প্রথম টার্ম বাদ দাও, কি হচ্ছে? 3n প্লাস 2 3n প্লাস 5 3n প্লাস 8। কয়টা পদ? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে 4 minus 1, ডিফারেন্স কত? সে আগের মতো 3। ফর্মুলা দেখবে আমরা, এগুলো ফর্মুলা অনুসারে আমরা লিখেছি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। প্রথম টার্মটা এই যে এখানে থাকবে না। দুইটা জিনিস, এই ইউএন এর টার্মে একটার সাথে আরেকটা ডিফারেন্স হবে কি? একটা টার্ম পরবর্তী টার্মগুলোতে একটা টার্ম করে বেশি হবে। আর ভিএন এর বিষয়টা আলাদা, প্রত্যেকটা টার্ম আলাদা আলাদা বিবেচনা করতে হবে। এটা যখন লিখছি এটা হবে না, এটা যখন লিখছি প্রথম টার্মটা বাদ দিয়ে বাকিগুলো লিখতে হবে সেটা। আর কয়টা পদ আছে? দুইটা, 2, ফর্মুলার -1, ডিফারেন্স 3। ওকে, আবার প্রথম টার্ম বাদ দাও, বাকি যেটা আছে সেটা লিখো। কয়টা ফ্যাক্টর আছে? একটা, দুইটা, তিনটা, 3, ফর্মুলার -1, 3 করে ইনক্রিমেন্ট। এভাবে এগুলো আমরা বের করেছি, ঠিক আছে? তাহলে এটা কত আসছে আমাদের? একটু ক্যালকুলেশন করি। 4/, এটা কত হচ্ছে আমাদের মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের বেশ বড় টার্ম এটা। 4/3, 4/, এটা কত হচ্ছে? 3 3 3 3 9, 4/9, 1/3n প্লাস 8, 4/9 3n প্লাস 8 প্লাস এটা কত হচ্ছে? 3 দুগুণে 6, 318, 25/18, 1/3n প্লাস 5 3n প্লাস 8। এরপরে কত হচ্ছে? 3 3 9, 26/9, 26/9, 1/3n প্লাস 2 3n প্লাস 5 3n প্লাস 8, 3n প্লাস 8। তো ইফ ভিএন আমরা বের করে ফেলেছি মাই ডিয়ার স্টুডেন্ট। এখন v0টা আমরা বের করব। ইফ n ইজ ইকুয়াল টু 0, ভি নট ইকুয়াল টু কত আসছে আমাদের সেটা আমরা একটু বের করি মাই ডিয়ার স্টুডেন্ট। প্রথম টার্মটা কত আসছে বলো? n এর মান 0 যদি 0 হয়, 4/9 into 8, 25/18, 5 8, 26 9 2 5 8। কত হচ্ছে আমাদের? এটা ক্যালকুলেটর করে ফেলবে। ক্যালকুলেটরে করলে আমাদের রেজাল্ট আসবে 91/720। ওকে, ওকে, 91/720 ক্যালকুলেটরে দেখবে। অতএব
Sn, আচ্ছা ইনফিনিটি যদি বের করতে বলে আমরা তো nতম পদ পর্যন্ত বের করছি, এটা আমরা দেখাচ্ছি। Sn ইজ ইকুয়াল টু কত? v0 মাইনাস vn। তাহলে v0 এর মান 91 ডিভাইডেড বাই 720 মাইনাস ওই মানটা বসিয়ে দাও, মাইনাস কত হচ্ছে আমাদের 4/9 1/3n plus 8 plus 25/18 1/3n plus 5 3n plus 8 26/9 1/3n plus 2 3n plus 5 3n plus 8। এটা হচ্ছে আমাদের n পদ পর্যন্ত যোগফল। মাই ডিয়ার স্টুডেন্ট, একটা জিনিস মনে রাখবে, Sn মানে হচ্ছে n পদ পর্যন্ত, টু n টার্মস, আর S ইনফিনিটি মানে হচ্ছে টু ইনফিনিটি টার্মস। আমাদের Sn বের করতে বলেছে, S ইনফিনিটিও তোমাদেরকে চাইতে পারে। তো কোশ্চেনটা যদি এরকম হয় sum to n terms and infinity terms তখন কি করবে? Sn তো আমরা বের করে ফেলেছি, তাহলে এটা Sn, এটা গেল। অ্যাগেন S ইনফিনিটি কি হবে? S ইনফিনিটি মানে কি বলো? n টেন্স টু ইনফিনিটি। n টেন্স টু যদি ইনফিনিটি হয় কি হচ্ছে আমাদের? লিমিট n টেন্স টু ইনফিনিটি Sn, এটা মনে রাখবে। লিমিট n টেন্স টু ইনফিনিটি Sn আমাদের কত? 91 ডিভাইডেড বাই 720 মাইনাস এই মানগুলো আমরা বসাবো 4/9 3n plus 8 plus 25/18 1/3n plus 5 3n plus 8 plus 26/9 1/3n plus 2 3n plus 5 3n plus 8। এটা এগুলো আমরা মান বসাবো। দিস ইজ ইকুয়াল টু 91 ডিভাইডেড বাই 720। কেন? যেহেতু 1/infinity ইজ ইকুয়াল টু 0, 1/infinity ইজ ইকুয়াল টু 0, তাহলে এই টার্মটা ইনফিনিটি আসবে, এখানে ইনফিনিটি আসবে, এখানে ইনফিনিটি আসবে, সব 0 চলে যাবে, 0 হয়ে যাবে, এটা থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের অনেক সময় চলে গিয়েছে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমি লাস্টে যে অঙ্কটা করেছি ওইটা অঙ্ক ইম্পর্টেন্ট, একটু বড় অঙ্ক তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং সেখানে যেটা খেয়াল করার বিষয় যে উপরে যখন আমাদের ভগ্নাংশ আকার যখন ছিল 1 ছিল, তখন কিন্তু 1ই ছিল। আর উপরে যখন 4/7 তখন এই nতম পদে যে সূত্রটা আমাদের ছিল, nতম পদ a প্লাস n মাইনাস 1 2 ওইটা দিয়ে আমরা n এর টার্ম বের করেছি। n এর টার্ম বের করার পরে যতগুলো ফ্যাক্টরি আসুক না কেন, নিচের কিন্তু তোমার সিকোয়েন্সটা থাকতে হবে যে কত করে বাড়ছে, হুট করে কিন্তু ব্রেক দেওয়া যাবে না। যার কারণে যে আমরা 4n প্লাস কত যোগ করেছি, 3n প্লাস 5 যোগ করেছি। এভাবে যদি যোগ করার প্রয়োজন হয় করবে, আর যদি এমনি হয়ে যায়, ইনক্রিমেন্টটা যদি ঠিক থাকে তখন তার যোগ করার দরকার নাই, তখন এইভাবেই থাকবে। যোগ করার পরে যেটা করতে হবে, এই প্রথম টার্ম কাটাকাটি যাবে প্রথম অংশের জন্য। যদি দুইটা পার্ট থাকে, যদি দুইটা পার্ট হয়, আমাদের এখানে 3টা পার্ট হয়েছে, 2টা পার্ট থাকলে প্রথম অংশটা কাটাকাটি যাবে, দ্বিতীয় অংশটার জন্য পুরোটা থাকবে। আর যদি 3টা পার্ট হয়, প্রথম অংশের জন্য প্রথম 2টা কাটা যাবে, দ্বিতীয় অংশের জন্য শুধু প্রথমটা কাটা যাবে, এবং তৃতীয় অংশের জন্য সম্পূর্ণটা থাকবে। ওই যে ফ্যাক্টরের কথা আমি বলেছি, এই যে এইখানে আমি একটু দেখাই মাই স্টুডেন্ট। এই যে এখানে কয়টা টার্ম ছিল আমাদের? 3টা টার্ম ছিল। তো এই যে এখানে 3টা টার্ম,
তিনটা টার্ম। এখানে দেখো তিনটা টার্ম যখন হবে যে প্রথম দুইটা কাটাকাটি যাবে, এরপরে প্রথমটা কাটাকাটি যাবে, এরপরে সম্পূর্ণটা থাকবে। প্রথম দুইটা এই যে প্রথমটার জন্য প্রথম দুইটা, দ্বিতীয়টার জন্য প্রথমটা, তৃতীয়টার জন্য সম্পূর্ণটা। এইভাবে যদি চারটা থাকতো, যদি চারটা থাকতো তাহলে কি হতো? চারটা থাকলে প্রথমটার জন্য প্রথমটার জন্য প্রথম তিনটা কাটাকাটি করতে হবে, দ্বিতীয়টার জন্য দুইটা, তৃতীয়টার জন্য একটা, চতুর্থটার জন্য পুরোটা থাকবে। এই জিনিসটা একটু মাথায় রাখবে। এটা খুব ইম্পর্টেন্ট, প্রচুর প্র্যাকটিস করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, বইতে অনেক প্রবলেম আছে, তোমরা প্র্যাকটিস করো। যদি কোনো প্রবলেম হয় আমাকে জিজ্ঞেস করো। তো ঠিক আছে, আমরা পরবর্তীতে নতুন আইটেম শুরু করব এই চ্যাপ্টারই। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। খুদা হাফিজ।